উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান। রায়হান, জানাবেন শৈত্যপ্রবাহর প্রভাব কেমন দেখছেন জনজীবনে, এবং সেই সাথে জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের শেষের দিকে এসেছে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। গতকাল কিন্তু আকাশে মেঘের পরিমাণ বেশি থাকার কারণে কিছুটা তাপমাত্রা বেড়ে গিয়ে 14.4 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। তবে আজকে আকাশে মেঘের পরিমাণ কম থাকলেও সকাল থেকে হালকা কুয়াশা ছিল, সেই সাথে কিন্তু হিমেল বাতাস জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই জন্য সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহ রেকর্ড করা হয়েছে। তো আমার সাথে একজন কৃষক রয়েছে, আমরা আসলে তার সাথে কথা বলবো যে এই শীতে তাদের কাজের মধ্যে কোনো সমস্যা হয় কিনা। এই শীতে যে আপনারা আসলে কাজ করেন, আপনাদের কাজের সমস্যা হয় কিনা? আমার কাজের সমস্যা হয়, দুই দিন থেকে ঠান্ডা, এখন কাজ করতে পারছেন, লোকজনও পাই না, আমার এই সমস্যা থাকে। শীতে যখন আপনারা কাজ করেন, এই যে এখন হাত পায়ে কেমন আপনাদের ঠান্ডা অনুভব হয়? আমাদের শীতে মানে হাত পা একবার ককড়া হয়ে যায়, আর থাকতে কাজ করতে পারছি না। জি, আসলে শুনছিলাম একজন কৃষকের কাছ থেকে যে এই শীত কিন্তু তাদের জন্য অনেকটাই কষ্টের হয়। সকালে যখন তারা কাজের জন্য বাসা থেকে বের হন কৃষি জমিতে কাজ করার জন্য, তাদের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়। হাত পা একেবারে জড়সড় হয়ে যায়, কোকড়া হয়ে যায়, তারা কাজ করতে পারেন না। তো আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি এ পর্যন্ত জেলায় কিন্তু প্রায় 22,000-এর মতো শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ভাবে বিভিন্ন মাধ্যমে শীত বস্ত্র বিতরণ অব্যাহত।